হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা বাঘ একটা মৌমাছির চাক থেকে মধু খেতে গিয়েছিলেন। সেখান থেকে কিন্তু বাঘটা পড়ে যায়, সাথে মধুর চাকও পড়ে যায়। তারপর দেখেন কি অবস্থা, বাঘটার গায়ে পুরা শরীরের মধ্যে মৌমাছির চাক হয়ে গেছে, মৌমাছির বাসা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন বনের মধ্যে ঘুরছে, পুরা শরীরের মধ্যে কীরকম মৌমাছি। আহা, কত কষ্ট। দেখেন আস্তে আস্তে কিন্তু বাঘটা তেজ কমে যাচ্ছে, দেখছেন। আসলেও বিপদে যদি না পড়ে কেউ কখনো বুঝতেই পারে না। বাঘের শরীরেও মৌমাছি ডিম ফাটছে, বাচ্চা ফুটিয়ে দিচ্ছে। দেখেন আসলে অসম্ভব একটা জিনিস, কিন্তু এটাই কিন্তু বাস্তব, এটাই হয়েছে। আর ক্যামেরায় বন্দি হয়ে গেছে এটা। দেখেন কিভাবে কিভাবে মৌমাছিগুলো যায় পুরো শরীরের মধ্যে লেগে গেছে। আসলেও নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো নয় যে বাঘের সামনে কোনো কিছু পড়লে তাকে কিভাবে খেয়ে ফেলে। আর সেই বাঘের সাধারণত মৌমাছির কাছে বাঘ একদমই নর্মাল হয়ে গেছে। দেখেন পুরা শরীরে একটা মৌমাছির চাক বানিয়ে ফেলেছে। হায় রে জীবন, হে মানুষ, তোমরা কেন বোঝো না? দেখো, তুমি যত বড় প্রভাবশালী শক্তিশালী হও না কেন, সামান্য মৌমাছির কাছে যদি এরকম থেমে যেতে হয়, তাহলে তোমার কিসের শক্তি, কিসের বড়াই করো এই দুনিয়ার বুকে? তার বাস্তব প্রমাণ এটাই। দেখেন বনের মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রাণী। তারপরে আমরা কিছু লোক দেখতে পাচ্ছি যারা এটা হয়তো সাহায্য করার জন্যই আসছে বাঘটাকে। তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখেছে, দেখার পর তাদের চিকিৎসকদের কৌশল অবলম্বন করে তারা কিন্তু দেখা যাচ্ছে এরা এখন বাঘের কাছেই যাবে। যাই হোক, বাঘটার কাছে আসলো, এসে এখন দেখেন এই যে কেমিক্যাল দিয়ে দিয়ে মৌমাছিকে বাঘের শরীর থেকে আগে দূর করছে। তারপরে দেখতে থাকেন, দেখেন কি অবস্থাটা হয়েছে। দেখছেন, বাঘ দেখলে মানুষ দৌড়ায় পালায়, আর সেই বাঘের খেদমত করার জন্যই এখন কিন্তু সাধারণ মানুষ। তবুও বাঘের কোনো মুখে কোনো খাবারের টেনশন নেই। দেখেন কি সুন্দরভাবে বাঘটি তার কোলের মধ্যে শুয়ে পড়ছে। আরে মানুষ, তোমাদের জন্য এই ভিডিওটা, তোমাদের একটু হুঁশ করা দরকার। আসলেও এই দুনিয়ার বুকে তোমার অর্থবিত্ত আছে, জমিদারি আছে, এর কারণে তুমি মানুষকে মানুষ মনে করো না। দেখো, তোমার চাইতেও শক্তিশালী এই বনের বাঘ, সে মৌমাছির কাছেও দুর্বল, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। দেখেন কিভাবে তার শরীরের মধ্যে চাক বানিয়ে বাচ্চা ফুটিয়ে নিয়েছে। দেখেন দেখেন আমরা দেখতে পাচ্ছি বাঘের দল, বলে এই যে হরিণের দল, এই হরিণকে এত সময় ঠিক থাকার কথা, ঠিক থাকার কথা নয় এই তেজি বাঘের কারণে। এখন দেখেন তেজি বাঘ আজকে বিড়ালের মতো হয়ে পড়ে আছে। দেখছেন কি অবস্থাটা হয়েছে। আহা, এখন ধোঁয়া ব্যবহার করছে।